a particle moving under a central force, ঠিক আছে, সেন্ট্রাল ফোর্স পি আমরা অলরেডি জানি, এটা একওয়ার্ড a velocity ক্যাপিটাল ভি। ঠিক আছে, আমরা স্মল ভি নিয়ে ক্যালকুলেশন করব, কারণ নোটেশন নিয়ে তো কোনো সমস্যা নেই। স্মল ভি নিয়ে আমরা রিলেশন করেছিলাম পাথ যখন বের করেছিলাম সেন্ট্রাল অরবিটে, তো সেটাই আমাদের মাথায় আছে, সেটা দেখে আমরা বলছি এখানে এসে ভেলোসিটি ভি অ্যাকোয়ার করবো। কিন্তু আমি এখানে লিখেছি স্মল ভি, কোনো অসুবিধা নেই, কারণ আমার পাথটা কিন্তু স্মল ভি দিয়ে লিখে আমরা যখন তাকে ইন্টিগ্রেট করব, বা আমার মানে এই ভিটা আমাকে যখন বের করতে হবে, তখন এই ভিটা লিখে নিয়ে ভি এর জায়গায় তখন আমরা সাবস্টিটিউট করে দেবো। তো ঠিক আছে, একবারে ভেলোসিটি ভি কোন পজিশনে ভি ভেলোসিটি অ্যাকোয়ার করলো, at a distance r from the center of force, ঠিক আছে, at a distance capital R from the center of force. This is our center of force, ঠিক আছে। After starting the rest at ইনফিনিটিকে স্টার্ট করবার পরে এই পজিশনে এসে ও কিন্তু ভেলোসিটি ভি অ্যাকোয়ার করলো, এবং সেই পজিশনটাকে অ্যাট এ ডিসটেন্স আর ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স। তো এইটুকু হচ্ছে যেটা মুখে বললাম সেটা আমি ভাষায় লিখলাম। এখন আমাদের হাতে সেন্ট্রাল অরবিটের ইকুয়েশন আছে, এবং সেটা দিয়ে এই সেন্ট্রাল অরবিটের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রয়েছে আমাদের হাতে, আর তার সঙ্গে রয়েছে ভেলোসিটির সাথে তাদের যে রিলেশনটা, সেই রিলেশনটা লিখে ফেলি। d2u d2 plus u is equal to p by a square x square। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন বা ফোর্স পার ইউনিট মাস। ইউটা তোমরা সকলেই জানো, u is equal to 1 by r, r is a radius vector। থিটা কোণটা তো রেডিয়াস ভেক্টরটা ও এক্সিস ও এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা, আর স্কয়ার থিটার অর্থ হচ্ছে a স্কয়ার, এইচটা a স্কয়ার আর কি। আচ্ছা, তো এইটুকু আমার ক্লিয়ার। তার সঙ্গে ভেলোসিটি নিয়ে আমার কি রিলেশন ছিল, v স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা এটা ডিরাইভ করেছিলাম এর আগে, তো সেটা নিয়ে আর মাথা ব্যথা করছি না। তো আলটিমেটলি রিলেশনটা লিখে নি, এই হচ্ছে রিলেশন। তো আমাকে বের করতে হবে ওই যে পি পজিশনে ও যে ভেলোসিটি ভিটা অ্যাকোয়ার করছে, তো সেটার ক্যালকুলেশন। এবার এই দুটো থেকে আমাকে ভিটা বের করতে, ভি মানে এখানে এই দুটো ইকুয়েশনটা আমি কাজে লাগাবো। প্রথমে এই ইকুয়েশনটা নিয়ে একটু ডিসকাস করি। আচ্ছা, তাহলে এটা সবার আগে লিখলে ভালো। এবার দেখো, তাহলে আমাদের হাতে কি আছে, আমাদের হাতে রয়েছে এই d2u। আমি এখান থেকে এই রিলেশনটা আনবার চেষ্টা করছি। আমাদের যে রিলেশনটা d2u d2 plus u is equal to p by a square u square, আমি এই রিলেশনটা আনবার চেষ্টা করছি, যাতে এখানে সাবস্টিটিউট হিসেবে আমরা কিন্তু p যেন লিখতে পারি। আমি বোথ সাইডে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 into d2u d2 plus 2u is equal to 2p a square u square। এই যে 2d2u d2 plus 2u, এটাকে সাজিয়ে লিখছি। দেখো 2uটা যেমন আছে লিখে আমি যাতে এই টার্মসটা আসে তার জন্য কিন্তু এটাকে একটু সিম্পলিফাই করবার চেষ্টা করছি। এবার দেখা যাক, একটু বাদিক সরাবেন, দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তাহলে এই d2u d2 কে আমি সিম্পলিফাই করব যাতে আমার এই টার্মসটা কিন্তু আসে। দেখা যাক কি হয়। তাহলে 2d2u d2 আমি সাজাচ্ছি কিভাবে, দেখ 2du d into d2u d2 into d। We can easily write this, ব্যালেন্স তো হয়েই আছে, বাকিটা এই পাশে এখানে কোনো সমস্যা নেই। d2 এর d2 আমি একটুখানি কিছু মাল্টিপ্লিকেশন ডিভাইড করে নিচ্ছি এখানে, d2u d করে ইনটু d। তো আমার এখানটাতে আশা করি কারোর কোনো প্রবলেম নেই। এইবারে এই যে পোরশনটা আমি লিখেছি, এই পোরশনটাকে মানে 2u plus 2du d2u d2 into d du, এই পোরশনটাকে আমি কিন্তু একটু
যাতে আমরা সহজ ইন্টিগ্রেশন করতে পারি সেই হিসাবে তার ডেরিভেটিভ আকারে আমরা লিখে নিচ্ছি ইউ স্কোয়ার প্লাস ডিইউ ডি থিটা হোল স্কোয়ার। এবার কেন আসছে সেটা আমি পরে ভেঙে দেখাচ্ছি। 2p এখানে a স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে একটু মাথায় রাখ যে 2u প্লাস 2du d থিটা ইনটু d2u d থিটা 2 ইনটু d থিটা d, এটা এই পুরো জিনিসটাকে লেফট হ্যান্ড সাইডে du অফ দিস করে আমি লিখে নিচ্ছি। এবার আমার দেখবার বিষয় যে এটা ইকুয়াল টু এটা আসছে কিনা, তবেই তো আমরা ইজিলি লিখতে পারবো। এখন সেটা এবার পরের স্টেপে করে দিচ্ছি, কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, দেখ আলটিমেটলি এটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসছে, ইউ স্কোয়ার প্লাস ডিইউ ডি থিটা হোল স্কোয়ার। ইউটাকে তো যদি এপাশে নিয়ে এই পোর্শনটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এই পোর্শনটাকে ভেতরের পোর্শনটা শুধু আসছে ইউ স্কোয়ার প্লাস ডিইউ ডি থিটা হোল স্কোয়ার। দ্যাট মিন্স এটাকে ভি স্কোয়ার বাই এ স্কোয়ার হিসেবে কিন্তু পরের লাইনে আমরা লিখতে পারি, কারণ এইটাকে আমি করতে চাই। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি, এটা একটু মাথায় রাখ। এবারে দেখিয়ে দিচ্ছি কি করে তোর ডেরিভেটিভ করলে ওই পুরো এই লাইনটা আসছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, ডিডিইউ অফ ইউ স্কয়ার প্লাস ডিইউ ডি থিটা হোল স্কয়ার। প্রথম পোরশনের জন্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ইউ আই হ্যাভ নো প্রবলেম, তাহলে 2u লিখলাম। আচ্ছা, তারপরে ডিডিইউ অফ ডি থিটা ডিইউ ডি থিটা হোল স্কয়ার, তো এখানে কত থিটা রয়েছে তো, তাই তো? তাহলে এখানটাতে আমি যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখতে চাই লিখতেই পারি। ডিডিইউ কে আমি কিরকম ভাবে লিখতে চাইছি, ডিডি থিটা অফ, আচ্ছা তার আগে ডিডিইউ অফ ডিইউ ডি থিটা তো হোল স্কয়ার, এখানে আমি আরেকবার লাইনটা লিখে নিই তাহলে তোদের আরো বুঝতে হবে। হলো, এবার দেখ তাহলে 2u প্লাস ডিডিইউ অফ কি লিখেছি এইটা, এর পরের লাইনে আমি কি লিখবো বলতো, 2du d থিটা, একদম 2u d থিটা, এটা হলো এর জন্য, তাই তো? আমি ডিডিইউ অফ দিস আমি এটা লিখে নিলাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি কি, এই যে ডিডিইউ ডি থিটা ইউ এর রেসপেক্টে তো ডেরিভেটিভ করছি, এখানে তো কত রয়েছে নিচে, থিটা রয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে কি লিখবো পরের লাইনে, ডি থিটা ডিইউ। এ হ্যাঁ বললো রে এই মুহূর্তে, স্বাগতা, স্বাগতা বল পরের লাইনে, পরের লাইনে কি লিখবো, নাকি ডিইউ ডি থিটা, বল ডি, ইউটা কিসের ফাংশন, থিটা? আর যদি থিটা ফাংশন হয়, ইউটাও তো থিটার ফাংশন। d2u d থিটা 2, ডিডিইউ আমি এখানে লিখেছি ডিডিইউ ডি থিটা টু হোল স্কয়ার, তাহলে একে যখন ডেরিভেটিভ করছি 2du d থিটা আর ডিডিইউ ডিইউ d থিটা এইটা আসবে, ঠিক আছে? তাহলে 2 ইনটু, ডান দিকটা লিখতে এবারে এই ভেতরের পোরশনটাকে আমি ডেরিভেটিভ করব, তাহলে আমি এখানে ভাঙিয়ে দিই এটাকে, হলো? তাহলে এই লাইনটা মানেই তো আমার সেই আগের লাইনটা, এই লাইনটা মানে 2u ইনটু এই প্লাস 2du d থিটা d2u d থিটা 2 ইনটু d থিটা d, সেই আগের লাইনে যেটা আমি অ্যাডজাস্ট করেছিলাম সেটা চলে এলো। তাহলে এটাকে আমরা ডিডিইউ অফ দিস আমরা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষায় একটু ভেঙে লিখবি, হঠাৎ করে লিখে দিবি না এরকম। তাহলে আমি এটা কি করছি, ইউ স্কোয়ার ডিইউ ডি থিটা হোল স্কোয়ার 2p a স্কোয়ার ইউ স্কোয়ার ডিইউ, ঠিক আছে? বোথ সাইডে ইউ রেসপেক্টে ইন্টিগ্রেট করে কত হচ্ছে এখানটাতে, ইউ স্কোয়ার ডিইউ ডি হোল স্কোয়ার মাইনাস এইটা, তাহলে এই পোরশনটা কত, ভি, এই স্কোয়ারটা এখানে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে শুধুমাত্র বি স্কোয়ার আসছে, এই স্কোয়ারটা আফটার মাল্টিপ্লিকেশন বাই এই স্কোয়ার তবেই তো বি স্কোয়ার আসবে, তাহলে এখানে ইন্টিগ্রেশন 2
স্কোয়ার প্লাস ক্লিয়ার এখানটাতে? কারোর কোনো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, এরপরে আমি কন্ডিশনে চলে যাব। তাহলে আমাদের হাতে, আচ্ছা পুরোটাই তো মুছে ফেললাম, তাহলে আমাদের হাতে কি রয়েছে? ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2p বাই ইউ স্কোয়ার ডিইউ প্লাস সি, এইটাই তো রয়েছে হাতে। হ্যাঁ। এখন ইউটাকে আমরা কি করব, একটু আরে ট্রান্সফার করে নিয়ে যাব। তাহলে ইউ ইজ ইকুয়াল টু 1 বাই আর, তাহলে ডিইউ কত হবে? মাইনাস 1 বাই আর স্কোয়ার ডিআর, বসিয়ে দাও এখানটাতে। তাহলে ইন্টিগ্রেশন 2p 1 বাই ইউ স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার, ডিইউ মানে হচ্ছে মাইনাস 1 বাই আর স্কোয়ার ডিআর প্লাস সি, আর স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন 2p ডিআর প্লাস। এখন পার্টিকেলটা কোথা থেকে শুরু করেছিল? ইনফিনিটি থেকে স্টার্ট করা শুরু করেছিল, কোথায় এসে পৌঁছেছে? পি তে। সেই পিটা সেন্টার অফ ও থেকে তার ডিস্টেন্স কত? আর এখানে তার ভেলোসিটি অ্যাকোয়ার করেছে ভি। ঠিক আছে, তাহলে সেই কন্ডিশন কিন্তু আমি এবার অ্যাপ্লাই করব। যখন ভি ইজ ইকুয়াল টু 0, যখন ভেলোসিটি 0, তখন আমার এই যে ডিস্টেন্সটা সেন্টার অফ ফোর্স থেকে, সেটা ইনফিনিটি পর্যন্ত কত? ইনফিনিটি ফ্রম সেন্টার অফ ফোর্স। তাহলে এই আরটাকে আমরা এইভাবে এটা ভেবে নিতে পারি, আর ইউ পার্টিকেলটা যখন এখানে ছিল সেখান থেকে সেন্টার অফ ফোর্স ডিস্টেন্সটা, পার্টিকেল এক সময় এখানে ছিল, পরে এখানে এসছে, সেই আরটা তখন ইনফিনিটি ছিল। আবার এই স্মল ভিটা যখন ক্যাপিটাল ভি, এটাকে ধরে নিচ্ছি আমি ক্যাপিটাল ভি, তাহলে আবার এই যে আরটা, বা এখানে স্মল আর বললে সব থেকে ভালো হয়, স্মল আরটা ইনফিনিটি, তাহলে এই আরটা তাহলে হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর। তাহলে কোথা থেকে কাউন্ট করছি? সেন্টার অফ ফোর্স থেকে। তাহলে ইন্টিগ্রেশনে এখানে লিমিট বসাও, তাহলে ভি স্কোয়ার। স্মল আর ক্যাপিটাল আর কেন হলো আরেকবার একটু বলুন। আমি তো প্রথমেই ছবিতে ধরে নিলাম, আমার যখন পার্টিকেল যে পজিশনে থাকে সেখান থেকে সেন্টার অফ ফোর্সের যে ডিস্টেন্সটা, সেটা কি ধরে নিল? রেডিয়াস ভেক্টরটা স্মল আর। যখন রেস্টে ছিল তখন সেই স্মল আরটা কত? ইনফিনিটি ছিল। আর পি পজিশনে আমি ধরে ক্যাপিটাল পি আর। থেকে ও এর যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমি কি মাইনাস, এখানে শুধু ইনফিনিটি, সেখান থেকে ক্যাপিটাল আর পি ডি আর। ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি কি আসবে? আমার আলটিমেটলি আসবে ক্যাপিটাল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা 2 একটা মিসিং আছে এখানটাতে, মাইনাস 2 ইনফিনিটি থেকে আর ই টি আর প্লাস। ঠিক আছে, তাহলে আমার ভেলোসিটি অ্যাট ইনফিনিটি, তার যে রিলেশন এটা, এই সরি ফ্রম ইনফিনিটি, ভেলোসিটি ফ্রম ইনফিনিটি। এইবার আসছি ভেলোসিটি টু দা অরিজিন। আমরা ভেলোসিটি ফ্রম ইনফিনিটি মানে একটা পার্টিকেল রেস্টে ছিল, সেটা ইনফিনিটিতে, সেখান থেকে সে যাত্রা শুরু করেছে। এখন আমরা দেখছি যেটা বলছি যে কোনো একটা পজিশনে ভেলোসিটি টু দা অরিজিন, মানে অরিজিন এসে পৌঁছচ্ছে আর কি, ভেলোসিটি টু দা অরিজিন। এখানে বলছে যে ধরো এখানে একটা পার্টিকেল, তাতে একটা ফোর্স অ্যাপ্লাই করা হবে, সেই ফোর্স নিয়ে অ্যাপ্লাই করা হলে তাতে একটা ভেলোসিটি সে অ্যাকুয়ার করবে। ঠিক আছে, তো এইখানে যদি ও রেস্টে থাকে, তাহলে আমরা আমাদের বক্তব্য হচ্ছে যে পার্টিকেলটা রেস্ট থেকে যাত্রা শুরু করে একটা পয়েন্টে এসে পৌঁছালো। ভালো করে বুঝবে, একটা পয়েন্টে এসে পৌঁছলো, সেই পয়েন্টটা কি? অরিজিন। সেই অরিজিনে এসে আমি যখন সে এসে পৌঁছবে, সেইখানে তার ভেলোসিটি কিন্তু আমরা এখন নির্ণয় করব।
আবারও বলছি, পি পজিশনে ছিল একটা পয়েন্ট, সে রেস্টে ছিল, এখানে ইনফিনিটির কোনো ব্যাপার নেই। তো পি পয়েন্টে পি পজিশনে সে রেস্টে ছিল, তাকে একটা ফোর্স তার উপরে অ্যাপ্লাই করা হলো এবং সে পার্টিকেলটা তার ফলে সে মানে একটা অরিজিনে এসে সে পৌঁছলো। এই অরিজিনে তার ভেলোসিটি কত হচ্ছে সেটা কিন্তু আমরা এবার নির্ণয় করবো। ওই জন্য বলেছে ভেলোসিটি টু দ্য অরিজিন। তাহলে আন্ডার এনি অ্যাট্রাকটিভ ফোর্স, সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স অবশ্যই, কারণ যে ফোর্সটা সেন্ট্রাল ফোর্স তোর কি বলে একটা ফিক্স পয়েন্টের দিকে সে অ্যাট্রাক্ট করছে, সেই ফিক্স পয়েন্টটা কি সেন্টার অফ ফোর্স আমরা জানি, আন্ডার সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স বলছি দ্য ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই এ পার্টিকেল, তাই তো? তাহলে আন্ডার এ সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স the velocity acquired by a particle moving from rest at the point, the point হচ্ছে P under at the point to the center of force is called velocity. তারপরে আমার এখানে ডেস্টিনিটা কি, আমাদের ডেস্টিনিটা এখানটাতে পার্টিকেলের যে ডেস্টিনিটা, ঠিক আছে, আমার ডেস্টিনিটা হচ্ছে পার্টিকেলটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে, সেটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে অরিজিন। তাহলে ছবিটা তাহলে কিরকম হবে, ধর আমরা একটা পাথ আঁকি, কিরকম ভাবে রয়েছে, ধর এরকম করে এইখানে ধর কি ধর এখানটাতে সেন্টার অফ ফোর্স ভাবে কাজ করে, সেন্ট্রাল ফোর্সটাতে এইভাবে কাজ করে। এইবারে এইখানে ভেলোসিটিটা এটা হচ্ছে জিরো, ভেলোসিটি ভিটা এখানে জিরো, এখানে রেস্টে রয়েছে, আমি এখানে রেস্টে রয়েছে, এখান থেকে ও কিন্তু অরিজিনে এসে পৌঁছাচ্ছে, এট অরিজিন। ডিস্টেন্সটা কত, r7 ধরে নিচ্ছি, এখানে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, সেখানে ভেলোসিটি অ্যাকোয়ার করতে হচ্ছে কি, সেই ভেলোসিটি ভিটা কিন্তু আমাকে বের করতে হবে। তার মানে v with the velocity at origin after moving from rest at a distance r from it, বলতে এই যে রেস্ট পজিশনে রয়েছে সেখান থেকে এই যে অরিজিন পজিশন তার যে ডিস্টেন্স সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমাকে এই ভেলোসিটিটা ভিটা ধরে নিতে বের করতে হবে। সেই একই রকম আমাদের তো পাথের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার সাথে ভেলোসিটির যে রিলেশন সেটুকু ইন্টিগ্রেশন করে বের করা আছে, সেইটা আমরা কাজে লাগাবো এখানটাতে। তাহলে আমাদের হাতে কি আছে, স্কোয়ার ইজ ইকুয়াল টু -2 ইন্টিগ্রেশন e dr প্লাস 2। এবার লিমিটটা আমরা দেখবো, এটা আমার হাতে আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করেছি কোথা থেকে, রেস্ট থেকে। তাহলে এখানে ইন্টিগ্রেশনে আমরা কি করব, 0 টু ক্যাপিটাল P, প্রথমে ছিল রেস্টে 0, তারপরে সে ভেলোসিটি অ্যাকোয়ার করলো, সেটা হচ্ছে ক্যাপিটাল P মাইনাস। তাহলে সেই হিসেবে মানে P এর যে পার্টিকেলটা তার যে পজিশন সেটা কিরকম ভাবে হবে, যখন জিরোতে ছিল ভেলোসিটি, মানে ওই সেই 0 পয়েন্ট থেকে অরিজিন থেকে ওই পার্টিকেলের যে ডিস্টেন্স সেটা কত ছিল, সেটা ছিল r ধরে নিয়েছিলাম। ওই পার্টিকেলটা যখন ওতে এসে পৌঁছলো, মানে অরিজিনে এসে পৌঁছলো, তখন কি নিজের সাথে নিজের কি ডিস্টেন্স কিছু থাকবে, থাকবে না। তার মানে তখন রেডিয়াসটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই তো? কারণ এখানে বুঝতে অসুবিধা আছে, অসুবিধা থাকলে বল। ছবিটা আমার এইটা, এটা হচ্ছে r, এখানে ভেলোসিটি v, এখানে v ইকুয়াল টু 0। যখন p পজিশনে ছিল তার মানে ওই পয়েন্ট থেকে p এর দূরত্ব কত ছিল r, তখন ভেলোসিটি v। যখন এইটা একদম উঠেই এসে মিলিত হচ্ছে, এটা এখানে কোইনসাইড করছে, তখন আমার স্মল আরটা কত 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে একটু সাজিয়ে লিখি, জাস্ট লিমিটটা চেঞ্জ করে নিচ্ছি, মাইনাসটা
চেঞ্জ হয়ে যাবে, তাহলে 0 to r তারপরে কিছু হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা কি কনসিডার করব? প্রজেকশন। আমরা একটা পার্টিকেলকে ছুঁড়ব, কিরকম ভাবে ছুঁড়ব? ধরো এই পজিশনে পার্টিকেলটা রয়েছে, ঠিক আছে, এখানে কত ফিক্সড এই রেস্টে রয়েছে, মানে বিটা 0। এখান থেকে আমি ধরো ছুটতে চাই, এরকম জায়গায় গিয়ে পৌঁছলো, ধরো এখানে রয়েছে, তাহলে এই ছোড়ার পরে এই যে পয়েন্টে এসে ধরো পৌঁছাচ্ছে, এই পজিশনে আমার ভেলোসিটি বের করতে চাই। হচ্ছে সেই সময় ভেলোসিটি ও পি অর্জন করতে ক্যাপিটাল। এই পি যে পয়েন্টটা, পয়েন্ট অফ প্রজেকশন, এই ও বিন্দু থেকে তার ডিস্টেন্সটা স্মল আর্টিকেল টু ক্যাপিটাল। এই ভিটাকে আমাকে কিন্তু বের করতে হবে। আমরা এতক্ষণ সবই কিন্তু সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই করেছি, মানে সেন্টারের দিকে কোনো পার্টিকেলকে টানছে। এইটাকে কি বলছি? এইটাকে এই যে ও থেকে আমি যখন ছুড়লাম পার্টিকেলটাকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে সেখানে ফোর্সটা কি ফোর্স হবে? অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে, সেটা হয়ে যাবে কি ফোর্স? রিপালসিভ ফোর্স। ঠিক আছে, যাকে আমরা যেটাকে ছুঁড়ে আমার থেকে আমি দূরে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেন্টার থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তাই সেন্ট্রাল রিপালসিভ ফোর্স। তাহলে আমরা লিখবো কিভাবে? আন্ডার এ সেন্ট্রাল রিপালসিভ ফোর্স under a central repulsive force moving from এই পয়েন্টে, ও পয়েন্ট যেটা সেন্টার অফ ফোর্স, আমরা ধরে নিই অরিজিন, placed at the center of force, from the rest at the center of force to the point of projection. Point of projection, এবার সেই যে পয়েন্ট, তার ডিস্টেন্সটা কত হবে ফ্রম দ্য সেন্টার বা সেন্টার অফ ফোর্স? তার আগে লিখি অ্যাকোয়ার্ড ভেলোসিটি by the particle is, ধরো ক্যাপিটাল পি, ঠিক আছে, at a distance r from center of force, that is it. ঠিক আছে, তো এই যে ভেলোসিটিটা আমরা বের করতে চাইছি সেটাকে বলছে ভেলোসিটি অ্যাট দা পয়েন্ট অফ প্রজেকশন। ঠিক আছে, তাহলে আমাদের ডেস্টিনিটা কি? ডেস্টিনিটা হচ্ছে এই পয়েন্ট অফ প্রজেকশন, এখান থেকে এই পার্টিকেলের যে পয়েন্ট, এই যে পার্টিকেলটা এখন যে পজিশনে রয়েছে দ্যাট মিন্স পয়েন্ট অফ প্রজেকশন, সেটাই হচ্ছে আমার ডেস্টিনি। আমরা এখান থেকে শুরু করছি ছোড়া, এখানে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে ওই যে আমাদের হাতে ভি স্কোয়ার আর টি ডি আর দিয়ে যে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা রয়েছে, তাহলে এখানে আমরা কিরকম ভাবে লিখবো? তাহলে এখানে ধরো যদি এইভাবে ভাবি, আমাদের হাতে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস টি ডি আর প্লাস সি। ঠিক আছে, রেস্টে যখন ছিল তখন তো 0, অ্যাকোয়ার্ড হলো ক্যাপিটাল পি। তাহলে আমার এই পজিশনে কি চেঞ্জ হবে আর কি চেঞ্জ হবে না? যখন 0-তে ছিল, ভালো করে বুঝবে, সেন্টার অফ ফোর্সে যখন রেস্টে ছিল, তখন আমার রেডিয়াস ভেক্টর যেটা মানে আর, সেটা হচ্ছে 0। এই যে ভিটা ভেলোসিটি অ্যাকোয়ার করলো পয়েন্ট অফ প্রজেকশন, তার ডিস্টেন্স ফ্রম দিস সেন্টার অফ ফোর্স which is capital R, P dr plus C। এইবারে আমরা কিন্তু সমস্ত ক্যালকুলেশন করেছি এর আগে যখন এই ইন্টিগ্রেশনটা করেছি আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স, সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স। তো এইখানে কি করছি না, পার্টিকেলটা সেন্টার অফ ফোর্সের দিকে না এসে আউটওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব?
সেক্ষেত্রে আমরা আন্ডার রিপালসিভ ফোর্সের ক্ষেত্রে ফোর্সটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এখানে আমরা পি ইকুয়াল টু এখানে মাইনাস, এখানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমার যেটা অ্যাকওয়ার্ড ভেলোসিটি মানে আমাদের যেটা ভেলোসিটিটা ডিটারমাইন করতে চাইছি সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 টু আর ই আর প্লাস at the point of projection এ velocity কিন্তু এটা আসবে, এখানে আরটা হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন, ডিসটেন্স ফ্রম সেন্টার অফ ফোর্স টু দ্য পয়েন্ট অফ প্রজেকশন। ঠিক আছে, এবারে লাস্ট কয়েকটা জিনিস পড়বো, নতুন জিনিস, এইগুলো তো তাও টুকটাক তোমরা যখন ফিজিক্স যখন পড়েছিলে নিশ্চয়ই অল্প স্বল্প এগুলো পড়েছিলে পয়েন্ট অফ প্রজেকশন। এখন আমরা ডিসকাস করবো অ্যাপস, APS-C, APPS নয়, ঠিক আছে, APS-C। আচ্ছা, apse on a central orbit. Apse is a point on central orbit. সেই এমন একটা বিশেষ পয়েন্ট, ধরো একটা পার্টিকেল আমার, এটা আমার সেন্টার অফ ফোর্স, একটা পার্টিকেল ধরো এরকম ভাবে ধরো সেন্ট্রাল অরবিট, এই সময় পজিশন এখানে পজিশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পজিশন দিয়ে পার্টিকেলটা মুভ করবার ফলে আমার এই সেন্ট্রাল অরবিটটা কিন্তু আমাদের হাতে। ঠিক আছে, এখন পার্টিকেলটার পজিশন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, আমরা ডিস্টেন্স মাপবো সেন্টার অফ ঠিক যে যে ডিস্টেন্সের জন্য বা যে যে পার্টিকেলের যে যে পজিশনের জন্য এই যে ডিস্টেন্সটা আইদার ম্যাক্সিমাম ডিস্টেন্স অর মিনিমাম ডিস্টেন্স, সেই পয়েন্ট গুলোকে আমরা করছি অ্যাপস। তাহলে অ্যাপস কি কিছু স্পেশাল কিছু নয়, অরবিটের উপরে পার্টিকেল ঘুরছে তার বিভিন্ন পজিশন, ঠিক যে পজিশনে ওই পয়েন্টটা থেকে ওই সেন্টার অফ ফোর্স এর ডিস্টেন্সটা আইদার ম্যাক্সিমাম হয় খুব বেশি বড় হবে অথবা সেই পয়েন্ট গুলোকে আমরা কিন্তু বলছি পয়েন্ট গুলোকে অ্যাপস বলছি। তো হতেই পারে একটা ধরো এই পজিশনে এসে কোনো সময় দেখা গেল ম্যাক্সিমাম হচ্ছে, আবার এই পজিশনে এসে দেখা গেল ওই সেম ডিস্টেন্স দিচ্ছে আর কি, এবং সেই দুটোই ম্যাক্সিমাম হতেই পারে। তাহলে এখানে দুটো পয়েন্ট তোমার ম্যাক্সিমামের জন্য দুটো অ্যাপ তুমি পাচ্ছ। ঠিক আছে, বা মিনিমামের জন্য তুমি যদি ভাবো এইখানে ধরো মিনিমাম হচ্ছে, আবার কোনো এক কারণে ধরি আরেকটু কার্ভটা যদি এরকমই থাকে, তাহলে সেখানে এখান থেকে ডিস্টেন্স যেটা সেটা যদি এর সাথে সমান হয়ে যায় এবং সেটা যদি এই ডিস্টেন্সের মধ্যে সবথেকে মিনিমাম হয়, তাহলে দুটো পয়েন্ট হচ্ছে অ্যাপ ফর মিনিমাম। ঠিক আছে, তাহলে ডেফিনেশন কি বলছে, আর তাহলে এই পয়েন্ট গুলোকে আমরা কি বলছি অ্যাপস, আর এই ডিস্টেন্স গুলোকে অ্যাপস এর যেটা যে পয়েন্ট গুলো আমাকে অ্যাপস বলছি যার জন্য ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে, তো সেই ডিস্টেন্সটা ফ্রম সেন্টার অফ ফোর্স সেটাকে আমরা কিন্তু বলছি অ্যাক্সিটাল ডিস্টেন্স। আর এরকম দুটো অ্যাপস এর মাঝখানে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কিন্তু বলি অ্যাক্সিটাল অ্যাঙ্গেল। তাহলে এটা একটু ইলাবোরেটলি দেখো কি হয়, এখানে ছোট ছোট কতগুলো কনফিউশন আছে, 2 নম্বরের প্রশ্নে আসে। সবার আগে অ্যাপস এর ডেফিনিশন কি রকম আসবে, an apse of a particle on a central orbit. তাহলে apse is nothing but the positions of any position of the particle on the central orbit. তাহলে কি হচ্ছে, যেখান থেকে তোমার সেন্ট্রাল অরবিটের এই সেন্টার অফ ফোর্স এর যে ডিসটেন্স আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম হচ্ছে। তাহলে an apse of a particle on a central orbit is a point on the orbit, where the distance from center of force is either maximum or minimum. আর ডিস্টেন্সটা, ঠিক আছে, ডিস্টেন্স মানে ওই যে পয়েন্টের জন্য ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে সেই অ্যাপস থেকে সেন্টার অফ ফোর্স এর যে ডিস্টেন্স তাকে অ্যাক্সিটাল ডিস্টেন্স বলছি, সেখানে আমি যাচ্ছি। তো এখানে ছোট ছোট কয়েকটা
জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দেখো আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম হচ্ছে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আর কি। এইবারে আমাদের হাতে কি আছে, আমাদের হাতে আছে এই জিনিসটা, এটা কি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এই ছবিটা সাইডে একদম এ করে রেখে দিই। এখানে ধরো ও পার্টিকেলটা ধরো এই পজিশনে রয়েছে, তাহলে আমরা একটা ট্যানজেন্ট টানলাম, আর এই বরাবর এই পয়েন্টে ধরো ভেলোসিটি ভি হচ্ছে, এই একটা ট্যানজেন্ট, তো এটা হচ্ছে আমার রেডিয়াস ভেক্টর, আর এই কোণটা হচ্ছে থিটা, টি এর পজিশন হচ্ছে আর থিটা, এবং ও থেকে যদি টি এর উপরে তুমি পারপেন্ডিকুলার টানো, সেই ডিসটেন্স হচ্ছে স্মল পি, আর এই যে কোণটা এটা কিন্তু পাই। আমরা টি এর যে পজিশন হচ্ছে আর থিটা, রেডিয়াস ভেক্টর আর ও এক্স অ্যাক্সিসের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, আর রেডিয়াস ভেক্টর ট্যানজেন্টের সাথে যে কোণ করে সেটা তো অলরেডি তোমরা জানো, সেটা হচ্ছে পাই, ট্যান পাই, যে তোমরা রিলেশন করেছো আর্টিফিশিয়াল ইয়ার। আর এই ও থেকে ট্যানজেন্টের উপরে তুমি যদি মানে পি পয়েন্টে যে ট্যানজেন্টটা আঁকা হয়েছে সেটা যদি একটা যদি পারপেন্ডিকুলার আঁকো, পারপেন্ডিকুলারটা হচ্ছে স্মল পি দ্বারা ডিনোট করা হয়, দেন দিস স্মল পি ইজ আর সাইন ফাই। তো এগুলো তো তোমরা অলরেডি শিখে এসেছো, এবং পি স্কোয়ার আর স্কোয়ার যে তাদের যে পেডাল ইকুয়েশনের যে রিলেশন সেটাও তো তোমরা অলরেডি জানো। এটা কেন লিখলাম আমি অ্যাপস এর জন্য, এটা কিন্তু পার্টিকুলার এনি পয়েন্টের জন্য, এটা কিন্তু এই রিলেশনটা পার্টিকুলার এনি পয়েন্ট, আমি কিন্তু বলিনি এখানে অ্যাপস। ইন কেস এই পয়েন্টটা যদি অ্যাপস হয়ে যায়, দ্যাট মিনস ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ ফোর্স and this point is either minimum or maximum, এটা যদি হয় তাহলে এই রিলেশনটা আমার কি চেহারা নেবে সেটা আমি এবার বক্তব্য আমার, আমি আরেকবার বলছি। নর্মালি পি পয়েন্টের যে পজিশন তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই যে পিটা, তার যে রিলেশন কিন্তু এই পেডাল ইকুয়েশন এটা আমরা পেয়েছি অলরেডি, এটা যে কোনো পয়েন্টের জন্য প্রযোজ্য। কিন্তু ফর অ্যান অ্যাপস তার তো স্পেশাল ক্রাইটেরিয়া, তো স্পেশাল ক্রাইটেরিয়া হলে এই ইকুয়েশনটা দেখতে কেমন হবে সেটা আমরা দেখব। তাহলে আমাদের হাতে আছে কি আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম ডিস্টেন্সটা, তাই তো? তাহলে আমরা যখন কোনো কিছু ম্যাক্সিমাম বা মিনিমামে আমরা যখন বের করেছিলাম, সেখানে ক্যালকুলেশন করেছিলাম, তো সেখানে কি করি, ডি টু আর ডি থিটা টু এরকম করে লেস দেন জিরো হলে ম্যাক্সিমাম পাই বা গ্রেটার দেন জিরো হলে মিনিমাম পাই। তো তার আগে কি করি, ডি আর ডি থিটা এই পজিশনটা কিন্তু আমরা জিরো করে দিই, মানে এই টার্মসটা আমরা জিরো করে নিয়ে আর এর পজিশন বের করবার চেষ্টা করি, তাই তো? আর পয়েন্টটা কোন পজিশনে আছে সেটা বের কর, মানে পয়েন্ট কোঅর্ডিনেটটা বের করবার চেষ্টা করি। তো সেই জন্য দেখো সেটা মাথায় রেখে আমরা এখানে বলছি ইন কেস পি যদি অ্যাপস হয় তাহলে ডি আর ডি থিটা বা ডি ইউ ডি থিটা এভাবেও তুমি ভাবতে পারো, কারণ আর ইজ ইকুয়াল টু 1/u, সেটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো আবার এই যে ইকুয়েশনটা আমরা যদি ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ইউ দিয়েও তো আমরা ডেরিভেশনটা শিখেছি, তাহলে 1/p স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস du d থিটা হোল স্কয়ার আর ইজ ইকুয়াল টু 1/u। তাহলে ডি আর ডি থিটা বা ডিউ ডি থিটা দুটো তো আইডেন্টিক্যাল, তো কোনো অসুবিধা নেই। তো সেখানে তুমি যদি বসিয়ে দাও তাহলে এখানে কি লিখতে পারি, বা এখান থেকেও তুমি পেতে পারো is that is 1 by r square, that is equal to what, that is small p is small p small p টা কি, small p হচ্ছে distance between center of force and the tangent, ঠিক আছে? তো তাহলে আমরা এখানে অ্যাপস এর জন্য আমরা কি কনক্লুশন এলাম, p is equal to কিন্তু r, এই কনক্লুশনে এলাম। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো এখানটাতে, ফর অ্যান অ্যাপস, শর্ট প্রশ্ন আসে এখানটাতে, কনক্লুশনটা হচ্ছে the perpendicular drawn from the center of force to the tangent to the path at an apse মানে এখানে পয়েন্ট পি টা তোমরা ধরে নিয়েছি, তাই না?
coincide with the radius vector. P is equal to R. তোমাদেরকে প্রুফ বলতে পারে, prove that the perpendicular drawn from the center of force to the tangent to the path at an app coincide with the radius vector. কিরকম ভাবে আসছে, তো সেইভাবে তোমরা কিন্তু ডিরাইভ করে দেবে। লাস্ট আজকে যেটা করাবো সেটা হচ্ছে আরেকটা ছোট অংশ, সেটা হচ্ছে দেখো ওই ছবিটা আরেকবার আঁকি। আমার পার্টিকেল এখানে এটা হচ্ছে থিটা, এখানে ট্যানজেন্ট আঁকো, ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স, আর এটা হচ্ছে ফাই। ফাই মিন্স distance between angle between radius vector and the tangent, ঠিক আছে? আচ্ছা, অ্যাবসিডাল অ্যাঙ্গেল তো তোমাদের বললাম, the angle between two axial distance is called অ্যাবসিডাল অ্যাঙ্গেল। তো এইখানে একটা বিশেষ জিনিস আমরা বের করব। ধরো অ্যাপস এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, এখানটাতে r is equal to পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আর এর সাথে সমান হয়ে যাচ্ছে। তো সেইখানে আমাকে বলতে পারে যে এই যে ট্যানজেন্টটা আর যে রেডিয়াস ভেক্টরটা পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। অ্যাপস যে পয়েন্টে তুমি তো ট্যানজেন্ট রাখলে, তো সেই অ্যাট অ্যান অ্যাপস এই ট্যানজেন্ট অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর কোন অ্যাঙ্গেলে পরস্পরের সঙ্গে রয়েছে সেটা তোমাকে ডিটারমিন দ্য অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর এন্ড দ্য ট্যানজেন্ট অ্যাট অ্যান অ্যাপস, এটা তোমাকে পরীক্ষা দিতে পারে। সেটা কিরকম ভাবে করবো, আমাদের হাতে আছে r ইকুয়াল টু, হাতে আছে যে r ইকুয়াল টু p, সেটা কিন্তু তোমরা বের করে দেবে। তার জন্য 1 নম্বর, তবে 2 নম্বর প্রশ্ন থাকলো, আর এই ফাইটা বের করা আরেক নম্বর। পরীক্ষাতে এরকম ভাবে ভেঙে ভেঙে তো তোমাদের বলে দেওয়া থাকবে না, আমি এটা বের করো বা এটা বের করো, আমি আগে থেকে বলে দিলাম এইটা বের করে নেবে। এবার r ইকুয়াল টু p টা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? তো আমরা কি জানি, p ইকুয়াল টু r sin phi, ঠিক আছে? টেস্ট এখান থেকে দেখে বুঝতেই পারছো, স্মল p ইকুয়াল টু r sin phi। এবার যেহেতু r ইকুয়াল টু p, স্মল আর এর জায়গায় তুমি p বসিয়ে দাও, তাহলে sin phi is equal to 1, that sin phi by 2, so phi is equal to phi by 2, that is 90, ঠিক আছে? তাহলে phi অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, তার মানে রেডিয়াস ভেক্টর এন্ড দ্য ট্যানজেন্ট between the angle between radius vector and the tangent is 90 ডিগ্রি, ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন আছে? ছোট ছোট এরকম দুটো প্রশ্ন আসতে পারে, বলে দিলাম। কারোর কোনো আজকে পড়ানো নিয়ে কারোর কোনো যদি ডাউট থাকে বা প্রশ্ন থাকে বলতে পারো, আদারওয়াইজ আমি অ্যাটেন্ডেন্স নেব। আচ্ছা, দেবযানীর কি হলো? আমি তো ওকে একদিনও ক্লাস করতে দেখলাম না। দেবযানীর কি শরীর খারাপ, স্বাগতা? না, ও তো সুস্থই আছে। আচ্ছা, অন্য ক্লাস করে? মানে আমি তো মনে হয় দেখেছিলাম স্যারের ক্লাসে 1-2 দিন। আচ্ছা, মানে ওভারঅল প্রত্যেকের ক্লাসই একটু কম করে, তাই তো? হ্যাঁ, হয়তো তো, মানে আমি মাঝখানে ওই এসডি ম্যামের ক্লাস করতে পারিনি, ওই বাড়িতে ছিলাম না, আপনার ক্লাসও করিনি। এবার মাঝখানে আমি আর খোঁজ জানি না ওর। ওকে একদিন তো দেখলাম স্যারের ক্লাসে। আচ্ছা, আজকে কত তারিখ? 28 তারিখ, তাই তো? আচ্ছা, আমরা লাস্ট ক্লাস তো আমাদের হয়েছে হচ্ছে 25 তারিখে, ঠিক আছে? আচ্ছা, প্রীতম? হ্যাঁ ম্যাম, আছি। আচ্ছা, শ্রীনাথ? কিঙ্কর? হ্যাঁ ম্যাডাম, আছি। ঠিক আছে, তোরা চাইলে লেফট করে যেতে পারিস, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। মানস? নেই। জয়দীপ চন্দ্র? নেই। অন্তরীপ? নেই। সৌভিক বিশ্বাস? ইয়েস ম্যাম। সৌভিক সরকার? ইয়েস ম্যাম।
সুমিত বিশ্বাস, আছি ম্যাম। দেবায়ন ঘোষ নেই, নয়ন মণ্ডল, সুষমা নেই, উর্মিলা নেই, অঙ্কিতা, সুনন্দা নেই, সুনন্দাও একদিনও ক্লাস করেনি এখনো। ম্যাডাম ওই দেবা আর উর্মিলার মুখ আপনার মনে আছে? না, তাই স্বাভাবিক। দেবায়ন আর কার? উর্মিলা। উর্মিলা, হ্যাঁ উর্মিলার একটু মুখ মনে আছে। এক বৃহস্পতিবারে তোরা তখন ছিলি না, তোদের টিউশন ছিল, ও একদিন ক্লাস করেছিল, সেটা অল্প সময়ের জন্য আর কি। সে একটু আবছা আবছা মনে আছে আর কি। ইভেন সুষমাও তো ক্লাস করে না। আমি জানি না অন্য ক্লাস করে কিনা। সুনন্দার এই কদিনে একদিনও ক্লাস হয়নি। এনিওয়ে, অর্পিতা ঘোষ, অর্পিতা আছে, ছিল যে? হ্যাঁ ম্যাডাম ছিল, বেরিয়ে গেছে। ভালো করেছে। জয়শ্রী পাল নেই, দেবযানী নেই, পিয়ালি, হ্যাঁ ম্যাম আছি। স্বাগতা, হ্যাঁ ম্যাম আছি। সোমা আছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, যা তোরা লেফট হয়ে যা।